কিন্তু কিছু কর্মী নেতারা বলছেন এই যে 2026-এ বিধানসভা আসতে চলেছে আর মাত্র কয়েক মাস পরে, এবং যখনই এই যে ভোট সামনে আসে এই তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি শুরু করে দেয়, কি বলবেন? ওটা ভুল কথা, ওটা মিথ্যে কথা। ওটা অন্য দল এইসব করে করে দিদির নামে দিদির হচ্ছে কি ক্ষতি করার জন্য অপচার করে। কিন্তু কিছু কর্মী নেতারা বলছেন যে তৃণমূল কংগ্রেস চোরের দল, কি বলবেন? ও মিথ্যে কথা, ভুল। বিজেপির আর কোনো অস্তিত্ব নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবার বলতেছে যে হিন্দু মহিলা, হিন্দু সব এক হয়। হিন্দু মানে ও জানে? শুভেন্দু হিন্দু মানে জানে? কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো বলছেন যে আমি হিন্দুদের নেতা, কি বলবেন? কে ও? হিন্দুদের শত্রু ও, হিন্দু একদম হিন্দু বিরোধী ও। এই করে করে মুসলিমদের হচ্ছে আজান বন্ধ করবে, এরপরে হচ্ছে হিন্দুদের হচ্ছে মন্দিরে পুজো দিতে দেবে না। ও একদম শুয়োরের বাচ্চা। ও শালা কোনোদিন যদি পশ্চিমবাংলায় সিকিউরিটি ছাড়া আছে ওর জন্য জয় করে দেবো। কিছু কিছু কর্মী নেতারা দাবি রাখছেন যে তৃণমূল কংগ্রেস এই চুরি ছাড়া কিছু বোঝে না, কি বলবেন? ওটা ভুল কথা। তৃণমূল মানুষ, তৃণমূল যারা করে এটা শান্তিপূর্ণ দল। এটা হচ্ছে কি দেশে অলি গলি সব রাস্তাঘাট সব মমতা ব্যানার্জি করে দিচ্ছে। কোনো দিক থেকে উন্নয়ন মমতা ব্যানার্জি কম রাখে না। আর বিজেপি এ শালা হিন্দু আর মোল্লা, শুধু আমরা যে ভাই ভাই একসাথে চলাফেরা করতেছি এইটা শুধু বন্ধ করা ছাড়া ও কিচ্ছু জানে না। ও শুয়োরের বাচ্চা দল। ও শুভেন্দু যেদিনে মরবে সেই দিন ওর নামে পাঁটা বলি দেবো আমি। আচ্ছা, এই যে ভাঙড়ে এমএলএ নওশাদ সিদ্দিকী একাধিক তিনি কর্মীদের মনে তিনি জায়গা করে নিয়েছেন, কারণ খুবই অল্প দিনের এই যে আইএসএফ নামক যে দলটি খুবই অল্প দিনের, কিন্তু তৃণমূল কংগ্রেস তো শুরু থেকেই বলতে পারেন, কিন্তু একাধিক মানুষের মনে জায়গা করে নেওয়ার কী এমন কারণ রয়েছে, কি বলবেন? দেখো, আইএসএফ আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। আইএসএফ আর বিজেপি দুটোই এক, এই দুটো দল করার নেই। কিন্তু কিছু কর্মীরা বলছেন আইএসএফ ছাড়া কিছু করা যাবে না, কোনো দল আইএসএফ ছাড়া কোনো দলই করা যাবে না, কি বলবেন? কিছু আইএসএফের হচ্ছে কি জলপানি খেয়ে ওই সব কথা বলতেছে। আইএসএফ আর বিজেপি দু দল করা যাবে না। কিন্তু কর্মী নেতারা বলছেন একমাত্র এমএলএর মতো এমএলএ হয় নওশাদ সিদ্দিকী, কি বলবেন? ওটা ভুল কথা, ভুল কথা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বাঙালিদের জন্য যা করছে, মমতা ব্যানার্জি ছাড়া কোনো খবর হবে না। 2026-এ বিধানসভার জন্য কি বলবেন, কি বার্তা দেবেন? ও মমতা ব্যানার্জি এক চান্সে একদম উঠে যাবে। আর আমাদের এই যে বুধে মমতা ব্যানার্জি পুরো একদম পুরো লিড করবে, আদা সব মুছে যাবে, একদম শিওর। এটা 100 মধ্যে 100, এটা আমি বলতে পারি। কিন্তু যা উন্নয়ন করেছে, উন্নয়নের উপরে কথা বলতেছি। এই আমাদের রাস্তায় আমি একটা ভ্যানওয়ালা ভ্যান চালাই, এই রাস্তা দিয়ে এই জামিনের মধ্যে ঢোঁজা মোটর ভ্যানে যাওয়া যেত না, এখন রিল্যাক্সে যাওয়া যাচ্ছে। তারপরে ঘর বাড়ি থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সমস্ত প্রকল্প, গাছপালা, হাঁস মুরগি থেকে সমস্ত কিছু উন্নয়ন দিদি করছে। দিদি ছাড়া কোনো গল্প হবে না, আর কোনো দল থাকবে না দিদি ছাড়া। কিন্তু কিছু কর্মী নেতারা বলছেন এই যে 2026-এ বিধানসভা আসতে চলেছে আর মাত্র কয়েক মাস পরে, এবং যখনই এই যে ভোট সামনে আসে এই তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি শুরু করে দেয়, কি বলবেন? ওটা ভুল কথা, ওটা মিথ্যে কথা। ওটা অন্য দল এইসব করে করে দিদির নামে দিদির হচ্ছে কি ক্ষতি করার জন্য অপচার করে। কিন্তু এই যে ভাঙড়ে যে রাজ্জাক খান খুন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কেউ বা রয়েছে তৃণমূলের নেতা, কেউ বা তৃণমূলের কর্মী, কি বলবেন? ও সব আইএসএফের লোক, সব আইএসএফের লোক। এসব কেউ হচ্ছে কি শওকত মোল্লার লোক না, সব আইএসএফের লোক, সব চক্রান্ত। আইএসএফের ক্ষতি, টিএমসির ক্ষতি করার জন্য আইএসএফের লোক এইসব করছে। সব হচ্ছে কি আইএসএফের চক্রান্ত। আইএসএফ আর বিজেপি এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই। এই দুটো দল কোনো সাধারণ পশ্চিমবাংলার বাঙালির জন্য করা উচিত নয়। যে করবে তার পায়ের সে নিজে কুড়ুল মারল। তাহলে যে 2026-এ বিধানসভা আসতে চলেছে, তাহলে ভাঙড়ে আইএসএফ আসবে না তৃণমূল কংগ্রেস আসবে, কি বলবেন? দিদি ছাড়া কোনো গতি নেই, দিদি ছাড়া কোনো গতি নেই। পশ্চিমবাংলায় বাঙালি যদি টিকে থাকতে হয় দিদির দিদির যে ভোট দেবে, দিদি ছাড়া কোনো গতি নেই, এক কথায়। তাহলে এই যারা আইএসএফ করছে কি বলবেন এদের জন্য? আইএসএফ যারা করছে ওটা ভুল রাস্তায় চলতেছে, পরে বুঝতে পারবে এ কী করতেছে, নিজের পায়ে নিজের কুড়িল মারতেছে। এ প্রচুর ভুল পথে এরা চলতেছে, এ পুরো খুব ভুল একদম। আর যারা বিজেপি অথবা তৃণমূল কংগ্রেস করে, কি বলবেন? বিজেপি যারা করতেছে আইএসএফ করা ভুল। টিএমজি ছাড়া বাংলাতে টিএমজি ছাড়া কোনো কথা হবে না। দিদি একদম একউয়ের লোক, দিদি ছাড়া কোনো গতি নেই। হিন্দু কি আর মুসলিম কি? আজকের বিজেপি
এই সব করছে, এই মোল্লাদের আজান বন্ধ করতেছে, এই বন্ধ করতে তে বন্ধ করতে, দুদিন বাদে হিন্দুদের ধরবে, বলে তোমাদের মন্দির ঘন্টা বাজানো যাবে না, মন্দিরে পুজো দেওয়া যাবে না, এক এক করে ধরবে। একসাথে হিন্দু মোল্লা ধরলে যেন সবাই মিলে আন্দোলন লেগে যাবে, আগে মোল্লাদের জব্দ করতেছে, এরপরে হিন্দুদের ধরবে। যারা হিন্দুরা বোঝে তারা কোনো দিন বিজেপি করবে না, কেন বিজেপির আর কোনো অস্তিত্ব নেই, বিজেপির পিঠ ঠেকে গেছে। এই জন্যে হিন্দু আর মোল্লা ছাড়া আর কোনো রাজনীতি করার আর ওর কোনো রাস্তা নেই। কিন্তু ভাঙড়ে কিছু আইএসএফের কর্মীদের তৃণমূল কংগ্রেসের এখন তারা বলছেন যে শুধুমাত্র পুলিশ বাহিনী তৃণমূল কংগ্রেসের গোলামি খাটছে, কি বলবেন? এটা ভুল কথা, মিথ্যা কথা একদম। পুলিশের কাজ করবে, ন্যায় ন্যায্য বিচার তারা করবে, এরা যেটা করতেছে সেটা ভুল কথা বলতেছে। কিন্তু তাদেরকে তো পিটিয়ে মারা হয়েছে, কি বলবেন? আইএসএফ করে বলে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। ওটা মিথ্যা কথা। দিদির লোক এরম ভাব করতে পারে না। দিদি মানে শান্তি, দিদি মানে উন্নয়ন, দিদি মানে প্রতি হিন্দু মুসলমান একসাথে খাওয়া, একসাথে বসা। আমরা ছোটোবেলা থেকে পুজো পান্না হলে হিন্দুর বাড়ি গিয়ে খাই, হিন্দু বাড়ি গিয়ে পান্না করি। কিন্তু এই খানগির ছেলে সুমিন্দ যা করতেছে, আমাদের হিন্দুদের সাথে মিশতে দেবে না, হিন্দুরা আমাদের সাথে মিশতে দেবে না। এই শালা ও শালা একদম পশ্চিমবঙ্গে মুছে যাবে। ও যদি আমি কোনো দিন পাই একা, ওরা আমি একদম লেইতে মেরে ফেলে দেবো। যদি কোনো দিন সিকিউরিটি ছাড়া ক্যানিং এসে দেখায়, ওরা আমি লেইতে মেরে ফেলে দেবো। আমার এত রাগ ওর। কিন্তু ভাঙড়ে যে রশিদ খান আইএসএফ বাংলা যে চ্যানেলটি যে চালায়, তাকে কিছুদিন আগে তৃণমূলের কিছু কর্মীরা তাকে তুলে নিয়ে বেদম মানে পেটা পিটেছে, কি বলবেন আপনি? তৃণমূলের কর্মীরাই তারা এরকম করেছে। না না, ওটা মিথ্যা কথা। তৃণমূল কারণে যারা দিদির আদর্শ নিয়ে চলাফেরা করে, তারা কোনো মানুষের গায়ে টর্চার করবে না, কোনো মানুষকে কেউ অন্যায় করবে না, কোনো মানুষকে ভুল রাস্তা দেখাবে না। দিদির আদর্শটা হচ্ছে কি হাই চপ্পল পরে সে চলে। আর মোদি হচ্ছে কি একটা কোট পরে 14 কোটি টাকা দাম। ও দিদি হচ্ছে কি সর্বসাধারণ গরিব মানুষের নিয়ে চলে। দিদি হচ্ছে কি গরিবের নেতা। আর মোদি হচ্ছে কি দিল্লি বসে হিন্দু আর মোল্লা ছাড়া কিছু জানে না। কিন্তু এই যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে যখন আন্দোলন চলছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, এই বিষয়ে আপনি কী বলবেন? দিদি ওটা বলেছে যে আমার এখানে আমি হিন্দু মোল্লা কোনো ভাগাভেদ করতে দেবো না। যদি কেউ হিন্দু মোল্লা ভাগাভেদ করে, তাকে সে যদি এই নিয়ে কোনো কেউ যদি আন্দোলন করে, সে দিল্লি করে করুক। আমার এখানে হিন্দু মোল্লা যেরকম একভাবে আছে, শান্তিপূর্ণভাবে থাকবে। যদি কোনো হিন্দু মোল্লাদের উপর আক্রমণ করে, সেটা আমি তার উপরে স্টেপ নেবো। আর কোনো মোল্লা যদি হিন্দুদের উপরে করে, সেটা আমি স্টেপ নেবো। সেটা পরেশদাও বলেছে যে এখানে ক্যানিয়ে কোনো হিন্দু মোল্লা চলবে না, সব আমরা ভাই ভাই যেমন আছি তেমন থাকবো। ও একটা বলেছে, দিদি বলেছে যে হিন্দু মোল্লা নিয়ে দিল্লিতে আন্দোলন হচ্ছে, সেটা দিল্লি করো। আমার বাংলাতে কোনো হিন্দু মোল্লা নিয়ে রাজনীতি চলবে না, চলছে না, চলবে না, আমি যতদিন বেঁচে আছি। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মুস্তাকিন মোল্লা। আমি হচ্ছে কি আমি একটা ওই সাধারণ কর্মী, ভ্যানচাই লেখায়।